আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের এই আইসিটি বই যেটা নতুন করে পেয়েছো, সবাই নিশ্চয়ই পড়াশোনা শুরু হয়েছে। প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ, প্রথম ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি সেটা সম্পর্কে জেনেছো, ডাটা কি, ইনফরমেশন কি সেটা সম্পর্কে জেনেছো, এবং এগুলো কোথায় কোথায় কাজে লাগে সেটাও জেনেছো। দ্বিতীয় ক্লাসে বিভিন্ন জায়গায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে জেনেছো। আজকে আমরা যেটা করব, তোমাদের এই বইয়ের আমাদের যে তোমার এই 5, 7, 8 সাথে 6টা নিয়ে আলোচনা করব, যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা একটা স্লাইড দেখি। এই যে তুমি দেখো, এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ছবি, তাই না? ডাইনোসরের ছবি, তারপরে তোমার মনে করো যে এটিএম কার্ডের ছবি, ব্যাংকের ছবি, রেডিওর ছবি, স্যাটেলাইটের ছবি, এনসিটিভি বুকের ছবি। এইগুলো সম্পর্কে তুমি যে ধারণাটা পেয়েছো, এ থেকে বুঝে যাচ্ছ যে আমাদের এই ক্লাসে আজকে আমরা কি কি শিখব। আমরা শিখব দৈনন্দিন জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং এর ব্যবহার, বলতে পারবো ই কমার্স কি, ই গভর্নেন্স কি, এই শব্দগুলো কিন্তু তোমাদের এই বইয়ে আছে। এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাই আমরা আবারও আগের ছবিটা ফিরে যাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা ডাইনোসরের ছবি। এতে দেখো তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছো কোনো একটা মুভি তুমি কিন্তু অ্যানিমেটেড ওয়েতে, অ্যানিমেশনের বিভিন্ন মুভি, ছবি কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো। তারপরে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে এটিএম কার্ড। বিভিন্ন জায়গায় তুমি যখন ব্যাংকিং ট্রানজেকশন করবা, ব্যাংকে থেকে টাকা তুলতে পারবা, এটা দিয়ে টাকা জমা রাখাও যায়, সব কাজ এটাতে করতে পারবা। ভিসা কার্ড, সেটা জানলাম কিভাবে কাজ করে। এগুলো সবই কিন্তু যে ই গভর্নেন্সের সাথে জড়িত। রেডিও, তোমরা নিশ্চয়ই মনে আছে, সেই যে আমাদের মাছ ধরতে গিয়েছিল, কোথায় কে গিয়েছিল মনে আছে তোমাদের? ইয়েস, আমি দেখি তো কে কে বলতে পারো। ঠিকই বলেছ, মাসুমের বাবা মাছ ধরতে গিয়েছিল রেডিওতে। তিনি খবর শুনে আগে পরে কি হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারেন। স্যাটেলাইট, তোমরা জানো যে সমগ্র বিশ্বে যখন আমরা তারবিহীন যোগাযোগ করতে চাই, তার ছাড়াও আমরা যে ফোনে কথা বলি, দেখো এখানে কোনো তার আছে? কোনো তার নাই। এই তার ছাড়াও যোগাযোগ করা যায়। তার ছাড়াও এক দেশের টিভি চ্যানেল অন্য দেশে বসে দেখা যায়, সেটা সবই স্যাটেলাইট থেকে জানা যায়। আর ইতিমধ্যে তুমি তো জেনেছ, এই এনসিটিভি, তোমার কোনো একটা বই যদি পরীক্ষার আগে হারিয়ে যায় বা কোনো একটা বইয়ে মনে করে কোনো কারণে নষ্ট হয়ে গেল, দেন তুমি তার কিন্তু একটা সফট কপি, যেটা পিডিএফ ভার্সন বা ডকুমেন্ট ভার্সন, তুমি কিন্তু তোমার ইন্টারনেট ব্যবহার করে সেটা ডাউনলোড করে ফেলতে পারো। কোত্থেকে? এনসিটিভি। তোমরা সবাই জানো এনসিটিভি ফুল ফর্মটা নিশ্চয়ই মনে আছে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। সেই বই থেকে, যে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অন্যান্য যত বই আছে, খুব সহজে তুমি সেগুলো নামিয়ে নিতে পারো। নামিয়ে পরবর্তীতে তোমার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো। এর জন্য তুমি যেটা করবা, তুমি তোমার কম্পিউটার ওপেন করে, সেটা হতে পারে মোবাইল ফোন, ওপেন করে www.nctv.gov.bd সেখানে যাবা, যে দেখবা যে টেক্সট বুকের অনেকগুলো ভার্সন সেখানে ক্লাস ওয়াইজ দেওয়া আছে। তুমি বাংলা ভার্সনে পড়ো নাকি ইংলিশ ভার্সনে পড়ো, কোন বইটা তোমার দরকার, কোন ক্লাসে তুমি পড়ো, সেই তথ্য দিয়ে ক্লিক করলেই তোমার কম্পিউটারে কিন্তু সেই বইটি চলে আসবে খুব সহজেই। তাহলে তোমরা দেখতে পেলা কত উপকারী না আমাদের করছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেক কি ব্যাপক, তাই না? ওকে, এবার দেখো যে আমরা বলেছি শিক্ষণ ফল সম্পর্কে জানবো। এবার আসো এই আইসিটির ব্যবহার, যেটা গুরুত্ব আমরা বলতে চাচ্ছিলাম। আইসিটি ব্যবহারের কথা লিখে বা বলে শেষ করা যাবে না। আসলেই কিন্তু তাই, তুমি লিখে বা বলে এটা শেষ করতে পারবা না। তবে পারিবারিক জীবনে আইসিটি প্রভাব ফেলতে পারে এরকম আরো কয়েকটি ব্যাপার সম্পর্কে আজকে আমরা জানব। রেডিও, টিভি, নিউজ পেপার, মোবাইল ফোন, এগুলো হচ্ছে সবই
এক ধরনের মিডিয়া বা মাধ্যম, যে মিডিয়া বা মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খবর পেতে পারি। আর এটাকে বলা হচ্ছে তোমার প্রচার ও গণমাধ্যম। মানে অনেক মানুষ এগুলো ব্যবহার করি, এগুলোতে কোনো একটা অনুষ্ঠান যখন প্রচার হয় সবাই মিলে দেখতে পারি, তাই এর নাম কিন্তু প্রচার ও গণমাধ্যম। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা প্রচার ও গণমাধ্যম বলে থাকি। তাহলে তুমি বলতে পারবা প্রচার ও গণমাধ্যম কি? প্রচার ও গণমাধ্যম নিয়ে তুমি কিন্তু একটা লিস্ট তৈরি করে ফেলতে পারো, বা একটা তৈরি করতে পারো যে বাংলাদেশে কতগুলো রেডিও টিভি চ্যানেল আছে, তার নাম, কতগুলো পত্রিকা, সেটা দেশীয় হতে পারে মানে ন্যাশনাল, বিদেশি হতে পারে মানে ইন্টারন্যাশনাল। তুমি সেগুলো কিন্তু নিতে পারো, নিয়ে এই প্রচার ও গণমাধ্যম ব্যবহার করে সমগ্র বিশ্বটাকে, তুমি তো জানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যে বিশ্বটা, তার কিন্তু আরেকটা নাম আছে। কি নাম? গ্লোবাল ভিলেজ। সেই যে তুমি গ্লোবাল ভিলেজ ব্যবহার করে গ্লোবাল ভিলেজের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত খবর, সমস্ত নিউজ, কি হচ্ছে না হচ্ছে, পড়াশোনা সংক্রান্ত তথ্য এবং আরও অনেক ধরনের সচেতনতামূলক তথ্য কিন্তু তুমি এই প্রচার ও গণমাধ্যম ব্যবহার করে পেতে পারো। এই যে কয়েকদিন আগে আমাদের দেশে যে বড় একটা দুর্যোগ হয়ে গেল, সে সময় কখন কি করতে হবে, ঘরে থাকতে হবে নাকি বাইরে থাকতে হবে, হাত ধুতে হবে নাকি ধুতে হবে না, সব সম্পর্কে তুমি কিন্তু এই প্রচার ও গণমাধ্যমে জেনেছ। এবার আরো কয়েকটি জিনিস দেখো, আজকাল এই বিষয়গুলো অনেক উন্নত হয়েছে, মানে প্রচার ও গণমাধ্যমের বিষয়গুলোর কথা বলা হচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তাই নয়, তার ভিডিও আমরা দেখতে পাই। এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। চলো আমরা প্রচার ও গণমাধ্যম ব্যবহৃত এমন কিছু আইসিটি ডিভাইস সম্পর্কে আগে দেখলাম, আবারও দেখতেছি। রেডিও, এই যে বিভিন্ন চ্যানেলগুলো, একটু আগে তোমাদের যে কাজ দিয়েছিলাম সেই কাজটা আমি তোমাকে হেল্প করছি, সেটা কি দেখো, টিভি, সব টিভি টেলিভিশনের কিন্তু লোগোগুলো এখানে দেওয়া আছে। তুমি গিয়ে ক্লিক করে যখন যে টিভি দেখতে চাও তা কিন্তু দেখতে পারো। টেলিভিশনের কথা বলা হচ্ছে, তুমি তো জানো টেলিভিশনে কি হয়, খবর হয়, তোমার পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়। আজকাল কিন্তু টেলিভিশনের মাধ্যমে লেখাপড়াও হচ্ছে, তোমরা জানো প্রচুর পরিমাণ ক্লাস। এই যে এখন দেখছো, এটা কম্পিউটারে বসে দেখতে পাচ্ছ হয়তো এখন, অথবা অন্য সময় কিন্তু টেলিভিশনে ওইগুলো মাঝে মাঝে যখন প্রচার হবে তখন তুমি দেখতে পারবে। প্রত্যেকের একটা তোমাকে বলেছিলাম একটা তালিকা তৈরি করো, এখানে দেখো অনেক তালিকা তৈরি করে দেওয়া আছে, এবং এইগুলোর এই যে পত্রিকাগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারি, সব তথ্য পেতে পারি মোবাইলের মাধ্যমে, মানে মোবাইলে দেখেও দেখতে পারি। অর্থাৎ এইসব সব পত্রিকার কিন্তু অনলাইন ভার্সন আছে, টিভিগুলোর কিন্তু অনলাইন ভার্সন আছে, রেডিওগুলোর কিন্তু অনলাইন ভার্সন আছে। সেই অনলাইন ভার্সনগুলো ব্যবহার করেও তুমি কিন্তু তোমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অনেক আইডিয়া জানতে পারো। প্রকাশনায়, যেটা তোমাকে প্রথমেই বলেছিলাম, এই যে আমাদের দেশে স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। খেয়াল করে দেখেছো, একদম জানুয়ারির 1 তারিখে প্রথম দিন সবাই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর বই পেয়ে গেছে। এই যে দেখো 2020, এরকম তোমরা মনে করো প্রতি বছরের বইগুলো পেয়ে যাও। সেই বইগুলো প্রায় 35 কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানো সম্ভব হয় শুধুমাত্র আইসিটির কল্যাণে। তার মানে এই যে প্রিন্টিং যে ডিভাইসগুলো আছে, এগুলোকে যে সুন্দর করে কালারফুল ছবি যেগুলোতে অ্যাড করা হয়, যে কালারফুল ছবি, এগুলো সবই কিন্তু তোমার এই টেকনোলজি ব্যবহার করে করা হয়। বইগুলোতে ওয়েবসাইটে রেখেও দেওয়া যায়, এগুলোকে তুমি ওয়েবসাইটেও রেখে দিতে পারবা, যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। এবং এনসিটিভির ওয়েবসাইট www.nctv.gov.bd থেকে সকল পাঠ্যপুস্তকের সফট কপি বা ইবুক ভার্সন পাওয়া যায়। এগুলো সফট কপি বা ইবুক ভার্সন তুমি পেয়ে যেতে পারো খুব সহজেই, খুব ইজিলি, রাইট? এরপরে দেখো ব্যাংক, আমরা সবাই জানি, আসলে একটু পড়ে আসি দেখে এখানে কি বলা হয়েছে। সেখানে হচ্ছে একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো, কিন্তু এখন আর সেটি করতে হয় না। যেসব ব্যাংক
অনলাইন হয়ে গেছে, সে সকল ব্যাংকের হিসাবধারী বা অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখায় অর্থ জমা ও উত্তোলন সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, যেখানে এটিএম, তোমরা জানো এটিএম এর মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, টিই বানানটা আমি যেখানে দিয়ে দিচ্ছি সেটা তুমি পেয়ে যাবো। টেলার মেশিন যে আছে সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় টাকা তোলা যায়। ব্যাপারটি আরো সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গিয়েছে। সহজে বলি, তোমরা জানো অনেক সময় যে দুর্যোগ হয়, এই দুর্যোগে ঘরে বসে কিন্তু কি করা যায় না, তোমার মনে করো যে তুমি ঘর থেকে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় তুমি যেতে পারো না, টাকা পয়সা উত্তোলন করতে পারো না। জীবন ধারণের জন্য তো টাকা পয়সা অনেক দরকার। যখন সেই টাকা পয়সাগুলো তোমার দরকার পড়ে, যখন ব্যাংকে তুমি যেতে পারো না, তখন তোমার বাসার পাশেই এটিএম বুথ আছে, সেই বুথগুলো থেকে যেরকম বুথ দেখতে পাচ্ছ, এগুলো থেকে সহজেই কার্ড ব্যবহার করে তুমি কিন্তু টাকা তুলতে পারো। আজকাল কিন্তু টাকা মোবাইল ফোনের মাধ্যমেও তোমার লেনদেন করা যায়। এগুলো দিয়ে বিদ্যুৎ বিল দেওয়া যায়, ইলেকট্রিসিটি মানে গ্যাস বিল দেওয়া যায়, এবং পানির বিল সহ অন্যান্য অনেক ধরনের ফি, স্কুলের বেতন পরিশোধ করতে পারো। সব কিছুই করা যায় এখন এই অনলাইন ব্যাংকিং সুবিধার মাধ্যমে। তো তুমি বুঝে গেলা যে অনলাইন ব্যাংকিং সুবিধাটা আমাদের কত বেশি হচ্ছে, রাইট? কত কিছু পাচ্ছি আমরা এখান থেকে। এইবার তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পক্ষেত্রে যে ব্যবহার করা হয়, অর্থাৎ শিল্প ও সংস্কৃতিতে আমরা এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা তোমরা দেখবা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে যে টপিকগুলো দেওয়া আছে, এর মধ্যে আমরা জানি শিল্প সংস্কৃতিতে আইসিটি ব্যবহার করা হয়। এই যে দেখো তুমি অ্যানিমেটেড মুভি, বিভিন্ন ধরনের কার্টুন মুভি, অ্যানিমেটেড মুভি, এগুলো কিন্তু তুমি দেখতে পারো। তোমরা জানো শাহানা নামে একটি কার্টুন হয়েছে, যেখানে মিনা কার্টুন ছিল, যেখান থেকে আমরা অনেক সচেতনতামূলক তথ্য, সংবাদ, মেসেজ এগুলো কিন্তু আমরা পেতাম, তাই না? এবং নতুন নতুনভাবে আমরা সবাই নতুন কিছু শিখতাম, নতুনভাবে সামনে এগিয়ে যেতাম। মিনা কার্টুনের কথা বলা হচ্ছে। তাহলে বলছে শিল্প ও সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডের একটি কার্টুন ছবি তৈরি করার জন্য প্রায় 26টি ছবি তৈরি করা হতো। কত কষ্টই না হতো না? তুমি চিন্তা করো, 1 সেকেন্ডের জন্য একটা ছবি কার্টুন দেখবা, 26টা ছবি তোমাকে আঁকতে হতো, কত কষ্ট করতে হতো, তাই না? অনেক কষ্ট করতে হতো। এখন কিন্তু খুব সহজেই আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশ কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি করা হয় যেগুলো সত্যি বলে মনে হয়। এরকম ছবিগুলো যখন তুমি 3D আকারে দেখো, 3 ডাইমেনশন আকারে দেখো, মনে হচ্ছে যে এই যে আমার মাথার কাছে চলে আসলো বুঝি কার্টুনটা, বা ডাইনোসরটা বুঝি আমাকে এই বুঝি কামড় দিল, রাইট? আমার মাথার উপর দিয়ে প্লেন গেলে আমরা সবাই এগুলো তাকাই, নিশ্চয়ই মনে করো যে একটা প্লেন চলে যাচ্ছে, এই যে বুঝি মনে করো যে আমার মাথার উপর দিয়ে কি গেল দেখতে পাই। একটা গুলি করলো, মনে করো যে এই সাইড দিয়ে চলে গেলো, তুই ভাবলা ইস আমার গায়ে যদি লেগে যায়। এরকম অনেক কিছুই কিন্তু তুমি এখন এগুলো থেকে দেখতে পারো। তারপরে আসো এই দৈনন্দিন জীবনে আইসিটির প্রভাব। তুমি জানো ডিজিটাল বাংলাদেশ তৈরি করার জন্য এই আইসিটির গুরুত্ব অনেক বেশি। এই যে বাংলাদেশের বিভিন্ন ফর্ম আছে, রেলওয়ে টিকিটিং কাটা, তুমি ইলেকট্রিসিটির বিল তো কথা বলেছি, চিঠি আদান প্রদান সহ অনেক কিছুই এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে করতে পারো। ই গভর্নেন্স, সরকারি কর্মকাণ্ডে যখন আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করব, এতে করে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারি। এতে করে যেটা হয়, আমাদের অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায়, দুর্নীতি কমে যায়, স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং জবাবদিহিতাও কিন্তু বৃদ্ধি পায়, রাইট? তাহলে আমরা ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তোমার সরকারি কর্মকাণ্ড পরিচালনা করাটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। আগে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম করা যায়, সাধারণত এটাকে বলে আমরা ই গভর্নেন্স। তার মানে আইসিটি ব্যবহার করে যে তুমি কাজগুলো করছো তার নাম কিন্তু ই গভর্নেন্স। তাহলে ই গভর্নেন্স কাকে বলে? আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমার কি অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি, তার নাম কিন্তু ই গভর্নেন্স। তুমি জেনে গেলাম। এবার আসো দৈনন্দিন জীবনে আরো কিছু আইসিটি ব্যবহার আছে, যেটাকে ই কমার্স সাইটে বলা হচ্ছে। যেমন মনে করো বিক্রয়.com, রকমারি.com, এখনই.com, আজকের ডিল.com,
তারপরে তোমার priyashop.com, clickbit.com, এইরকম অনেক অনেক ই কমার্স সাইট আছে যেখানে গিয়ে তুমি তোমার পণ্যকে বিক্রিও করতে পারো। মনে করো আমার এই ডিভাইসটা এখন আর লাগবে না, আমি চাচ্ছি এটাকে বিক্রি করে নতুন আরেকটা ডিভাইস নিব। এখন যাদের এটা দরকার তারা আমার এই জিনিসটাকে অনলাইনে দেখে কিনে ফেলতে পারে, আর আমার যেটা দরকার সেটাও কিন্তু আমি কিনে ফেলতে পারি। তাহলে অনলাইনে যখন আমরা কোনো কিছু এরকম কেনা বেচা করি, আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করি, তখন সেইটার নাম কিন্তু ই কমার্স, মানে ইলেকট্রনিক্স কমার্স। বোঝো না বাবা? ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যখন ব্যবসা বাণিজ্য করব সেটাকে বলা হবে ই কমার্স। তোমাদের দৈনন্দিন জীবনে তোমার সব আইসিটি এরকম আরও কয়েকটি ব্যবহার কথা আমরা যে জানলাম, এগুলো তুমি ভালো করে জানো। ই কমার্সের কথা বলা হলো। এবার তোমাদের একটা কাজ দিই। কাজ দেওয়ার আগে আরও একটা জিনিস জানাই, এই যে 999 জরুরি প্রয়োজনে তুমি যে কোনো সেবায় পড়বা। মনে করো রাস্তাঘাটে কোনো একটা বিপদে পড়েছো, এখন থেকে যেটা করবা, কারো একটা মোবাইল ফোন তোমার হাতে তো থাকবার কথা নয়। যদি দেখবা যে আশেপাশে দৌড়ে কোনো আঙ্কেল বা কোনো আন্টি, বা যদি কাউকে পাও যে আঙ্কেল বা আন্টি আমাকে একটু মোবাইল ফোনটি দিবেন, আমি এই তথ্যটা একটা জায়গায় জানাবো, সেটা হচ্ছে 999-এ তুমি যদি ফ্রি কল করা যায়, খেয়াল করবা মোবাইলে টাকা না থাকলেও তুমি ফোন করতে পারবা। আঙ্কেল বা আন্টি যদি বলে আমার মোবাইলে তো টাকা নাই, তুমি কল করতে পারবা না। না, এই যে একটা মাধ্যম 999, এই 3টা 9-এ ফোন করলে তুমি যে কোনো সেবা পেতে পারবা। ডাক্তারের সাহায্য নিতে পারবা, পুলিশের সাহায্য নিতে পারবা, ফায়ার সার্ভিসের সাহায্য নিতে পারবা, তাই না? যে কোনো দুর্ঘটনা ঘটলে সে সম্পর্কে অ্যাম্বুলেন্সের সেবাও তুমি নিতে পারবা এই 999 দেখে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ক্রাইম প্রিভেনশন। অপরাধ এখন নিয়ন্ত্রণ করা যায়। এই যে দেখো সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক দেখে রাখা যায় এখানে কে আসছে, কে বের হচ্ছে। যদি কোনো জিনিস হারিয়েও যায়, সিসিটিভি দেখেও কিন্তু পরবর্তীতে আমরা সেটা শনাক্ত করতে পারি এবং কি করতে পারি, সহজেই কিন্তু আমরা এই আইন শৃঙ্খলাটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। তাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সবচেয়ে বেশি হেল্প করছে যে একটি ইলেকট্রনিক ডিভাইস, সেটাও কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই পাওয়া। তাহলে আমরা ই কমার্স জানলাম, আমরা ই গভর্নেন্স জানলাম, আমরা 999 সম্পর্কে জানলাম, আমরা সিসিটিভির সার্ভিলেন্স সম্পর্কে জানলাম। এবার তোমাদের জন্য যে কাজ সেটা হচ্ছে ই গভর্নেন্স কি বলতে পারবা? ইয়াস, আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করে অফিসের কাজকর্ম, মানে অফিসে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করে অফিসের কাজকর্ম পরিচালনা করাটাই হচ্ছে এই ই গভর্নেন্স। ভেরি সিম্পল, বুঝে গেলা তাহলে ই গভর্নেন্স কি জিনিস, রাইট? এবার তোমাদের একটা বাড়ির কাজ দিব, তার আগে একটু মূল্যায়ন করি। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম আমাদেরকে 10টি আইসিটি ডিভাইসের নাম বলো। আমি তোমাদের একটু হেল্প করি। একটা বলি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, বাকিগুলো তুমি লিখবা। তাহলে এরকম শত শত আইসিটি ডিভাইস তোমার কাছে কিন্তু আছে, এগুলো সম্পর্কে তুমি কিন্তু বলতে পারবা, যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজকর্মে, অফিস আদালতে, ব্যাংকিং, নিরাপত্তা বিধানে কত কত যন্ত্রপাতি যে ব্যবহার করা হয়। এগুলো তো মাত্র শুরু, মাত্র তো ক্লাস 6-এ পড়ো, 7-এ আছে, 8-এ আছে, যত বেশি উপরে উঠবা তত আরও ভালো সম্পর্কে, এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবা। তাই তোমাদের বাড়ির কাজ হচ্ছে কি, ই গভর্নেন্স কাকে বলে, ই কমার্স কি, এবং সিসিটিভি দিয়ে কি কাজ করা হয়। নিশ্চয়ই তুমি এগুলো জানো, সিসিটিভি দিয়ে কি কাজ করা হয়। তাহলে এগুলো সম্পর্কে খুব সুন্দর করে নোট ডাউন করবা। এবং যদি কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাদের নিচে দেওয়া লিঙ্কে বা আমরা একটা ঠিকানা দিব, যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় তুমি কল করে জানাতে পারো। তাহলে এই যে তোমার বইয়ের পাঠ 7 এবং 8 সম্পর্কে কিন্তু আজকে আরও ভালোভাবে জেনে গেলাম। টেলিভিশন খবর দেখা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলা হচ্ছে, ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, সবগুলো কিন্তু এখান থেকে আরও বেশি বেশি পড়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব কত সেটা সম্পর্কে তোমরা জানতে পারো। সো যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে যেটা করব, আজকে আমরা এই ক্লাসটি এখানে শেষ করব। আমরা জানতে চাই যে তোমরা কি কি আরও জানতে চাও, এই ক্লাসটি সম্পর্কে তোমরা আরও কি কি জিনিস জানতে চাও, কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, টপিকগুলো কিন্তু আমাকে জানাতে পারো।
আমাদের যত বেশি জানাবা আমরা তোমাদের অনেক অনেক সুন্দর করে ইজি করে দিব এগুলো সম্পর্কে। তাহলে তোমাদেরকে আবারও বলছি, তোমাদের বইয়ের পার্ট 6, 7 এবং 8 এগুলো একটু ভালো করে দেখবা বইয়ে কি কি আছে। আমি আবার দেখাচ্ছি তোমাকে, পার্ট 6 কি আছে দেখতে পাচ্ছ, 7, 8 এর গুরুত্ব সম্পর্কে বলা আছে। এবং বইয়ের পিছনে দেখো, এই অধ্যায়ের পেছনে তোমাদের বেশ কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ গুলো চলো তোমাদের একটু সলভ করে দিই। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, তোমাদের বইটা হাতে খোলো, পেজ নাম্বার 16-তে যাও। আমি বলে দিচ্ছি, কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটু নতুন জগতে পা দিয়েছিল? কম্পিউটার, মোবাইল ফোন, ল্যান্ডফোন, অপটিক্যাল ফাইবার। কম্পিউটার, এক কথায়, তাই না বাবা? কম্পিউটার। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? ভেরি সিম্পল, ইন্টারনেট। ইন্টারনেট কানেকশন দেওয়া থাকলে কিন্তু আমরা কি করতে পারতাম না, সবার সাথে যোগাযোগ করতে পারতাম না। এটিএম কার্ড ব্যবহার করার ক্ষেত্রে কোনটি তোমার মনে করো ব্যবহারের ক্ষেত্র কোনটি? প্রচার গণমাধ্যম, বিনোদন, প্রকাশনা, ব্যাংকিং? অবশ্যই ব্যাংকিং। অটোমেটেড টেলার মেশিন। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হয়েছে কোনটি? অবশ্যই অপটিক্যাল ফাইবার, অনলাইন সংযোগ মাধ্যম, ডিজিটাল ক্যামেরা, সিসিটিভি গুলো বলা আছে। যোগাযোগ সহজ করার জন্য অনলাইন সংবাদ মাধ্যম এটি। তাহলে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। আইসিটি সম্পর্কে যদি আর কোনো তথ্য না থাকে, মানে প্রশ্ন যদি এই পর্যন্ত না থাকে, তাহলে আজকের মতো তোমাদের মাসুদ স্যার এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়, ধন্যবাদ।